হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি সায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের চ্যানেল সিম্পল নলেজে একটা নতুন ভিডিও। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকে আমি কলকাতা জোনে আরআরবি গ্রুপ ডি 2025 সালের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। এবার এখানে আমি আনসার কি দেওয়ার পরে অ্যানালাইসিস করেছি। এই কাট অফটা তোমরা ধরে নাও 99.99% অ্যাকুরেসি রেখেই বলছি, এই আশেপাশে কাট অফ থাকবে। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো, আর যারা আমার চ্যানেলে প্রথম আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। একটা ইনফরমেটিভ ভিডিও দিতে চলেছে, আমি খুব পরিশ্রম করেছি এর পেছনে। তো অবশ্যই ভালো করে দেখো, আর অন্য কোন কোন জনে কাটা ভিডিও দরকার সেগুলো কমেন্ট বক্সে এসে বলো, আর কে কত নম্বর পেয়েছো সেটাও বলো। আমি নর্মালাইজেশন নাম্বারও বলে দেবো, চেষ্টা করবো যতগুলো সম্ভব। আর নর্মালাইজেশন প্রসেস নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আজকে আমি কলকাতার জন্য কাট অফ নিয়ে বলছি কি অবস্থায় রয়েছে। তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবে, স্কিপ করবে না, নাহলে কিছু বুঝতে পারবে না। কারণ আমি যা কথা বলে যুক্তি দিয়ে লজিক দিয়ে বলবো, লজিক ওপর ডিপেন্ড করে আমি কনক্লুশন বের করব। তো অবশ্যই পুরোটা দেখো। লজিক ছাড়া আমি কোনো আন্দাজে কথা বলবো না, কোনো বানিয়ে কথা বলছি না, একদম ডাটা নিয়ে কথা বলছি। তো সবার প্রথম কথা, আরআরবি গ্রুপটি 2025 কলকাতা জোনে কাট অফ। কলকাতা জোন মানে ইস্টার্ন রেলওয়ে, অনেকে কলকাতা জোন মানে বুঝতে পারে না, ইস্টার্ন রেলওয়ে। তো কলকাতা জোনে আমি এই যে ডাটাটা নিয়েছি এটা র্যাঙ্ক মিন্তার ক্রেডিট, তো আমি র্যাঙ্ক মিন্তাকে ক্রেডিট দিচ্ছি। এই র্যাঙ্ক মিন্তার ক্রেডিট আমি দিলাম। তো এই পিডিএফটা র্যাঙ্ক মিন্তার আমি টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়েছি, ওদের ওয়েবসাইটে রয়েছে। তো ওখানে ডাটা পেয়েছি 4,02,153 জন স্টুডেন্ট তাদের আনসারকে আপলোড করার ডাটা পেয়েছি। এতক্ষণে 5 লাখ করে ফেলেছে, বাট এই ডাটাটা আমি পেয়েছি লাস্ট আমার অ্যানালিসিস করা পর্যন্ত। তো এই ডাটা অনুসারে কলকাতাতে স্টুডেন্টের কে কত নম্বর পেয়েছে সেটা আমি ক্যাটাগরাইজ বলছি। তো সবার আগে কলকাতা ভ্যাকেন্সি কত সেটা আগে ক্লিয়ার করি। ওভারঅল কলকাতা ভ্যাকেন্সি 1817টা। ঠিক আছে, এটা প্রথম প্রশ্ন। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি বলে দিচ্ছি। ইউআর ক্যাটাগরিতে 767, 767, ওবিসিতে 477, এসসিতে 262, এসটিতে 144, ইডাব্লিউএসে 161। এই হচ্ছে ওভারঅল ক্যাটাগরি কাট অফ ভ্যাকেন্সি বললাম কলকাতার জন্য বা ইস্টার্ন রেলওয়েতে। এবার আমি আসি যে ওই যে আমি পিডিএফটি বা যে ইনফরমেশনটা যেখানে আনসার কি কার কত নম্বর হচ্ছে, যেমন আনসার কি র্যাঙ্কিংতে যে ডাটা আমি নিয়েছি সেখানে ওভারঅল আমি বলছি, হ্যাঁ, যে 70-এর উপরে 4,722 জন পেয়েছে কলকাতা আরআরবিতে। ওখানে ডাটা প্রায় ওই 30,000 সামথিং কিছু আপলোড হয়েছে, হয়তো 30,000 কাছাকাছি। তো 70-এর উপরে 4,722 জন ইস্টার্ন রেলওয়ে নাম্বার পেয়েছে। 75-এর উপরে 2,075 জন লোক পেয়েছে। 80-এর উপরে 564 জন, 85-এর উপরে 62 জন। তো আমি এখানে লজিকগুলো বলছি, অবশ্যই শুনবে। আমার লজিকগুলো কি যুক্তিসম্মত কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে। অবশ্যই ডাউট থাকলে কোশ্চেন করবে কি সমস্যা হয়েছে। তো ভালো করে শুনবে, নাহলে কিন্তু বুঝবে না। কাট অফ তো আমি লাস্টে বলছি, বাট কেন বলছি সেটাও দেখো, ডাটার উপরে বলছি আমি। তো এবার দেখো, আমি যদি ওভারঅল ধরি, আমি আমি জোন ধরছি না, আমি কোনো ক্যাটাগরি ধরছি না। 1857, 1817, তো 3 গুণ ভ্যাকেন্সি রেসপেক্টে ডাকবে। তো 1817 গুণ 3 করলে হয় 5,451। তো 5,451 জন ছেলে মেয়ে ডাকবে কলকাতা আরআরবি অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের ফিজিক্যাল টেস্টের জন্য, পেটের জন্য। তো আমি এখানে দেখছি 5,417, কিন্তু 70-এর উপর 4,722। তো 5,000 থেকে কম লোক এখানে নাম্বার পেয়েছে, কিন্তু এখানে কিন্তু সবাই ডাটা দেয়নি। তো এটাকে মনে রাখবে, আমি এখানে সবসময় বেশি বেশি ধরে নিয়ে চলবো। তো এখানে 70-এর উপরে 4,722 জন র মার্ক পেয়েছে, প্লাস অন্যান্য অনেকে তাদের আনসার কি দেয়নি। তো পরীক্ষা তো অনেক লাখ দিয়েছে, 70-80 লাখ দিয়েছে, বাট আপলোড আর কয়েক লাখ করেছে, 4-5 লাখ করেছে। তো সে এই ডাটাটা 4,02,000 সামথিং রেসপেক্টে। তো আমি এখানে বেশি বেশি ধরে চলবো। আবার নর্মালাইজেশন আছে, নর্মালাইজেশন হলে নাম্বার অফ পিপল আর উপর উঠে যাবে। তো 70 উপরে 4,722 জন নর্মালাইজেশন হয়, সেটা যাবে 6,000 লোক। তাই কারণে আমি বেশি বেশি ধরে চলছি। তাহলে 5,000, আমি রাউন্ড ফিগারে তাহলে কাট অফটা কী দাঁড়াচ্ছে, গড়ে যদি ধরি 5,451 জন লোক হচ্ছে, তাহলে আমি এর 10% হিসাব করো। 5,400 লোক আমি কোথায় পাচ্ছি? 70 উপরে 4,722 জন লোক। তো 5,451 জনকে 5,450 ধরি, তাহলে এর আমি যদি করি 50% হিসাব করি, আমি ধরে নিলাম 75 ওপর 2,000, এখানে বলে দিয়েছে 75 ওপর 2,075 লোক আমাদের রোমার্ক পেয়েছে। এবার নর্মালাইজ হয়ে 2,075 লোকটা সেটা 4,000 হয়ে যাবে। তাহলে আমি যদি অ্যাভারেজ কাট অফ ধরি, আমি 75-এর মধ্যে সব স্টুডেন্ট পেয়ে যাচ্ছি, সেটা ইউআর হোক, ওবিসি হোক, এসসি এসটি হোক, গড়ে অ্যাভারেজ কাট অফ বলছি। আমি ক্যাটাগরি আলাদা আলাদা বলবো, সেটা আপ ডাউন হবে, বাট অ্যাভারেজ কাট অফটা 75 থাকবে। তাহলে কলকাতার জন্য অ্যাভারেজ কাট অফ সব সব ক্যাটাগরি যদি মেলাই, 75-এর মধ্যে আমি 5,450 জন 51 জন ছেলেমেয়েকে পেয়ে যাচ্ছি।
র মার্কের রেসপেক্টে 2075 জন, বাট আনসার কি যখন নর্মালাইজড হবে তখন সেটা ডাবল হয়ে যাবে। 2075 ডাবল করলে 4000, আর ওদিক 150, তার থেকে আমি একটু বেশি বেশি ধরে চলছি, তো বেশি বেশি কাট অফ বলবো আমি, তাহলে মানে কিঞ্চিত হয়তো 0.5 এদিক ওদিক হবে। তো 75-এর মধ্যে অ্যাভারেজ কাট অফ থাকবে, এটা হচ্ছে ওভারঅল কাট অফ। এবার আমি আসি ক্যাটাগরি ওয়াইজ কাট অফ। এবার যদি আমি ইউআরএ কথা বলি, ইউআরএ কাট অফ বললেই তো ম্যাক্সিমাম কাট অফ হয়ে যাবে, বাকি ক্যাটাগরি কাট অফ তো একটু একটু কম হবে। তো ইউআরএ 767টা সিট আছে, এর এর 3 গুণ ডাকবে, তাহলে 767 3 গুণ বা 767-এর 3 গুণ করলে হয় 2301 বা 2301। এই 2301 জন লোক ইউআর ক্যাটাগরিতে পাস করবে ফিজিক্যাল টেস্টের জন্য। তাহলে আমি যদি দেখি, এবার আমি ইউআর ক্যাটাগরিতে কত লোক পাস করেছে 70-এর উপর সেটা দেখি। তো 70-এর উপরে ইউআর ক্যাটাগরিতে 1551 জন পাস করেছে, মানে নাম্বার পেয়েছে। 75-এর উপরে 762 জন, 80-এর উপরে 217 জন, 85-এর উপরে 23 জন। তো আমার লোক দরকার 2300 লোক, 2301 সামথিং। তাহলে 2300 লোক আমি কোথায় পাচ্ছি? আগে সবার প্রথমে যদি 2300 লোকই আমি ধরি র মার্কের রেসপেক্টে, তাহলে এখানে দেখো 1500 মানে 1551 জন, 70-এর উপরে 1551 জন লোক নাম্বার পেয়েছে। তাহলে এখানে 70-এর নিচে হয়, বাট আমি যেহেতু নর্মালাইজড হবে, তো 70-এর উপরে এই 1551টা ডাবল করলে 3000 সামথিং লোক হয়ে যাবে নর্মালাইজড হওয়ার পরে। তাহলে 70-এর উপর 3000 লোক ধরে নিতে পারি আমি, কারণ নর্মালাইজেশন হবে, লোক সংখ্যা উপরে উঠে যাবে, কারণ নাম্বারও সবার বাড়বে। তো এই অ্যাবাভ 70-এর উপরে নাম্বার অফ পিপল বা নাম্বার অফ স্টুডেন্ট বেড়ে যাবে। তাহলে 3000 ধরে নিতে পারি, 70-এর উপর স্টুডেন্ট আছে, বাট আমার দরকার 2300। তাহলে 70-এর থেকে নিচে নামো, 75-এ আসো। সবসময় আমি কি করি, যত কাট অফ মানে 2300 লোক ডাকবে অ্যাভারেজ গড়ে জেনারেল ক্যাটাগরিতে, তার 10% কত হয়? 230। এই 230-এর হিসাবে র মার্কে দেখবো। এবার র মার্কের আমি দেখছি যে 217 জন লোক 80-র উপরে নম্বর পেয়েছে, কিন্তু 230 একটু বেশি সিট আছে, তাহলে 217 জন 80-র উপরে পেয়েছে, তাহলে 230 জন একটু বেশি হচ্ছে, তাহলে 80 থেকে একটু কম কাট অফ হওয়া উচিত। কেন আমি এটা করছি? 10% নিচ্ছি সিটের রেসপেক্টে, কারণ নর্মালাইজড নাম্বার অনেকটা বেড়ে যায়, তাই কারণে আমি এটা ধরে নিচ্ছি। 10% করে ধরলে নাম্বার অ্যাকিউরেট থাকে। তাহলে 2300 লোক ডাকতো, বাট তার 10% লোককে আমি হিসেব করে র মার্কের সাথে তুলনা করবো। তাহলে 2300 10% 230, আর 230-এর কাছাকাছি কি আছে? 80-র উপরে 217 জন, তাহলে আমি 230-এর মধ্যে আরও 13 জন বেশি নিতে পারবো। তার মানে 80 থেকে একটু কম যাবে কাটা, 80-র নিচে নামবে, 80-র উপরে যাবে না। পেটের কাটা 80-র উপরে যাবে না, এটা গ্যারান্টিড। এটা তোমরা লিখে নাও, আমি বলে দিলাম। আমি আগেও বলেছিলাম আন্দাজে, তাও ঠিক আছে, তোমরা দেখে আসতে পারো ভিডিও আগে, কলকাতার জন্য ভিডিও 22,000 23,000 প্লাস ভিউজ চলে এসেছে। তো ওর মধ্যে আমি 80-র নিচে আমি পেয়ে যাব এই 230 জন লোক। 2300 লোকে 10% হিসেবে ক্যালকুলেট করেছি। তাহলে আমার মোটামুটি কলকাতা জোনের পেটের কাট অফ যাবে 78 থেকে 79, সরি 78 থেকে 79, 78 to 79 এর মধ্যেই থাকবে কাট অফ পেটের জন্য। ফাইনালের জন্য 80 বলছি, এটা হচ্ছে পেটের কাট অফ ইউআর ক্যাটাগরি। এবার ফাইনালের কথা যদি বলি, সিট আছে কটা? সিট আছে ইউআর ক্যাটাগরিতে 767টা। এবার 767টির মধ্যে এই 7,767 লোকের মধ্যে আমি খুঁজবো কোথায় পাওয়া যায়, সরি 767 লোক আমি কোথায় পাবো? 75-এর ওপরে 762, তার মানে কাটা 75-এর, তো এখানে র মার্কই পেয়ে গেছে এত। তাহলে 75 এখানে 762 ডাবল করে দাও, প্রায় 150 লোকের উপরে আমাদের 75-এর উপরে ছেলেমেয়ে নাম্বার পেয়ে যাচ্ছে। তাহলে 75 তো হবে না, 80-তে 217 জন র মার্ক পাচ্ছে। এবার 80-তে যদি র মার্ক পায়, তাহলে আমি যদি দেখি নর্মালাইজড হয়, এর ডাবল বা 3 টাইম হয়ে যাবে। নর্মালাইজড হলে 80-র উপর 3 টাইম হয়ে যাবে। ওই ধরো 217 আড়াই গুণ করো, প্রায় ধরে নাও 500 লোক। তাহলে 80-র উপরে 500 লোক আমি পেয়ে যাচ্ছি নর্মালাইজ হওয়ার পরে 80-র উপরে। কিন্তু আমার 767 ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু আমি যদি বেশি করে ধরি, 80-র নিচেও যদি আমি কাট অফ না নামাই, আমি বেশি বেশি কাট অফ ধরছি একটু, তো 80-র আমি নিচে যদি কাট অফ না নামাই, 80-র থেকে স্লাইট সামথিং 80.5 80.7 এরকম কিছু উঠতে পারে। তাহলে এর কাট অফ দাঁড়াবে 80 থেকে 81। তাহলে জেনারেল ক্যাটাগরিতে ইস্টার্ন রেলওয়েতে 80 থেকে 81-র মধ্যে যারা নাম্বার পেয়েছো নর্মালাইজড, তারা সিকিওর, তারা চাকরির জন্য রেডি, মানে ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। আর তোমরা র্যাঙ্ক মিত্রা বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে তাদের তোমাদের আনসার কি আপলোড করে, যারা যারা করনি, তাহলে আরও বেটার আরও ডিটেলে আমরা অ্যানালিসিস করতে পারবো। তো আশা করি জেনারেল ক্যাটাগরি কাটা বুঝতে পেরেছো। পেটের জন্য 78 থেকে 79, ফাইনাল কাটাপের জন্য 80 থেকে 81 যুক্তি আমি বলেছি। এবার তোমরা যদি কোনো মনে হয় আমি ভুল বলেছি, অবশ্যই কমেন্ট বক্সে জানো, যদি ঠিক বলেছি তাও জানো, আমি যুক্তি দিয়ে কথা বলছি। এভাবে আমি এবার ওবিসি ক্যাটাগরি কথা বলি। ওবিসি ক্যাটাগরিতে আমার সিট আছে 477, 3 গুণ ডাকবে, তাহলে 1431 লোক। এবার 1431 লোক লাগবে, কিন্তু আমি বলেছি এর 10% হিসাবে র মার্কে আমি চেক করবো। তাহলে 10% করলে কথা হয় 1430
31-এ 10% প্রায় 143, আমি 150 ধরে নিলাম, যাও। এবার 150 লোক আমি দেখবো কোথায় আছে। ওবিসি ক্যাটাগরিতে 70 জনের উপরে প্রায় 2100 লোক আছে, 2134 লোক। 75-এর উপরে 933 লোক, 80-র উপরে 262 লোক, 85-এর উপরে 29 লোক। তাহলে আমি কত বললাম, 1431 হচ্ছে ডাকবে, তার 10% হলে কথা 143, তার আমি রাউন্ড ফিগার 150 ধরলাম। এবার 150 লোক আমি র মার্কে কোথায় পাচ্ছি সেই দেখো। তাহলে আমি দেখছি যে 80-এর ওপরে 262 লোক তোমার হচ্ছে কি লোক রয়েছে, ঠিক আছে, র মার্কে। তো 262, এবার তোমরা বলতো 262 বেশি লোক হয়ে গেছে, কাটাবা একটু বেশি উঠবে, কিন্তু ওবিসির কিছু লোক যারা বেশি নম্বর পেয়েছে তাদেরকে জেনারেল লোক হবে। তো এই কারণে এখানে কি হবে, এই 80-র আশেপাশে কাট অফ থাকবে, আলটিমেট জেনারেলের সেম কাট অফই ওবিসি যাবে। ওই পয়েন্ট সামথিং 2-3 এরকম কিছু কম বেশি হবে, বেশি হবে না কম হবে, 0.3 0.2 এরকম, বাট নিয়ারলি এই ইউআর ক্যাটাগরি সমান হবে। তাহলে ওবিসি ক্যাটাগরির কাট অফ হবে 78 থেকে 79। আশা করি বুঝতে পেরেছো লজিকটা। এটা হচ্ছে পেটের কাট অফ। এর ফাইনাল কাট অফ যদি বলি, সেম ওবিসিতে সিট আছে 477। এবার 477 লোক আমি যদি এর এর রেসপেক্টে আমার এর রেসপেক্টে আমাকে এখানে খুঁজতে হবে যে 477 লোক। তো আমি যদি ওবিসির লিস্ট দেখি, 80-র উপর 262 লোক, তাহলে 80-র উপর 262 লোক, বাট আমি বলেছি নর্মালাইজেশন ডবল করে নেবো সবসময়, মোটামুটি ডবলের রেসপেক্টই বাড়ে। তো 262 ডবল করলে 504, ওই 520 আর হচ্ছে 524, আর ওখানে 477। তো মোটামুটি আমি ধরে নিতে পারি এই ইউআর এর আশেপাশেই থাকবে, 80-র আশেপাশে, হয় 80 থেকে 0.1 0.2 এরম বেশি হতে পারে, এর বেশি হবে না। তাই জন্য আমি রেঞ্জে রেখেছি 80 থেকে 81, সেম ইউআর ক্যাটাগরি মতো, বাট ইউআর ক্যাটাগরিতে 0.23 বেশি হবে, বাট খুব বেশি ডিফারেন্স হবে না। তাহলে ওবিসি ক্যাটাগরি ফাইনাল সিলেকশন ইস্টার্ন রেলওয়েতে পাওয়ার জন্য 80 থেকে 81 নাম্বার জরুরি ফাইনাল সিলেকশনের জন্য। পেটের জন্য 78 থেকে 79। জেনারেল আর ওবিসি সেম, বাট লজিকে আমি কি বলে দিলাম, এখানে আমি ডাটা রেসপেক্টের কথা বলছি। হ্যাঁ অবশ্যই তোমরা এটা কিন্তু বুঝো, আমি কিন্তু এমনি তুক্কা মারছি না, কোনো আন্দাজে কথা বলছি না, ডাটা রেসপেক্টের কথা বলছি। যারা এক্সপিরিয়েন্স আছে তারা তো বুঝতে পারছে, যারা নতুন আছে তারা বুঝবে না, বাট তারা আমার কথাটা ভরসা করো, দেখবে এর আশেপাশে কাট অফ যাবে, ভুল হবে না। তারপরে আসি আমি এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরিতে সিট আছে কটা, 262টা সিট আছে ইস্টার্ন রেলওয়েতে। এবার এর 3 গুণ ডাকবে মানে 786, বাট আমি সবসময় এর 10% সিট আমি হিসাব করি। তাহলে 786টাকে আমি যদি 800 রাউন্ড ফিগার করি, তাহলে তার 10% হয় 80। তাহলে 80 র মার্কের রেসপেক্টে কত লোক, 80 লোক আমি কোথায় পাবো, 80 জন লোক আমি কোথায় পাবো এসসি ক্যাটাগরিতে। এখানে দেখা যাচ্ছে 70-এর উপরে 636 লোক, 75-এর উপরে 213 লোক, 80-র উপরে 43 লোক, 43 জন লোক, আর 85-র উপর পাঁচজন স্টুডেন্ট। তাহলে 80 রেসপেক্টে আমি কিন্তু এটা করছি কেন বলো তো, নর্মালাইজেশনে স্টুডেন্টের নাম্বার বেড়ে যাবে উপরে দিয়ে, এই কারণে করছি 10% হিসেবে করলে। আর এটা ম্যাক্সিমাম, এর থেকে নিচেই নামে কাটা, হয়তো হাফ, এর থেকে কম হবে, বেশি হবে না সবগুলো ক্ষেত্রে যা বললাম। তাহলে আমি 80 জন লোক কোথায় পাচ্ছি, 75-এর মধ্যে উপরে আছে 213 লোক, তাহলে 75 থেকে একটু সামথিং উঠবে, বাট 80-তে আবার পাচ্ছি 43 জন লোক, তা খুবই বেশি হয়েছে 80। তাহলে 75-এর কাছাকাছি থাকবে, 75 80 মিডিলে কাট অফ থাকবে, বাট 75-এর কাছাকাছি কাট অফ থাকবে। তাহলে 75 থেকে কাছাকাছি কিরম হবে, ওই 75 থেকে 76, 75.5, 75.6 বা 76 এরকম। তাহলে এসসি ক্যাটাগরিদের জন্য পেটের জন্য কাট অফ হবে 75 থেকে 76। এবার যদি ফাইনাল কাট অফে বলি, ফাইনাল কাট অফে এসসিতে সিট আছে কত, 262, ঠিক আছে। এবার আমি লোক খুঁজি, যে আমি 75-এর ওপর 213 জন লোক আছে, বাট নর্মালাইজড হলে আমি বলছি ডাবল করে দাও, তাহলে 420 30 জন লোক হয়ে যাবে। তাহলে 75-এ একটু উপরে উঠবে, বাট 80-র যদি আমি রেসপেক্টে দেখি 43 জন আছে 80-র উপরে নাম্বার, 43-এ ডাবল করে দাও। 43-এ ডাবল করলে কি হবে, 43-এ ডাবল করে দাও, 43-এ ডাবল করলে কি হবে তোমার 86 জন লোক হবে। 43 ডাবল করে 86 জন লোক হবে। এবার 86 জন লোক, আচ্ছা দাঁড়া, ভিডিওটি আমি একটুখানি কাট করছি, কেটে আমি আবার ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এসসি ক্যাটাগরিতে 262 জন লোক আছে, ঠিক আছে। এবার আমি দেখছি এসসি ক্যাটাগরিতে 80-র উপরে 43 জন লোক আছে, কিন্তু আমার 43-এ ডাবল করো, কারণ নর্মালাইজড হবে, ডাবল করে দেবো সবসময় 86 হবে। তাহলে 80-র উপরে 86 জন নর্মালাইজড কাট অফের হিসেবে যদি আমি দেখি 86 লোক পাবো, তাহলে 80-র নিচে কাট অফ যাবে। আর 75-এ আছে 213, তার ডাবল করলে হয় 426, তাহলে 75-এর থেকে একটু বেশি যাবে। তাহলে কাট অফটা 75-এর কাছাকাছি ঘেসে থাকবে, 80-র থেকে একটু দূরে থাকবে, 75 80 মিডিলে, বাট 75-এর কাছাকাছি। তাহলে 75-এর কাছাকাছি থাকলে ফাইনাল কাট অফ যাওয়া উচিত 76 থেকে 77। বুঝতে পেরেছো? একই রকমভাবে এসটি ক্যাটাগরিতে 144টা সিট আছে, তার 3 গুণ মানে 432, তার 10% নাও 43, তা আমি নিয়ারলি 50 ধরে নিলাম। তাহলে এসটি ক্যাটাগরিতে তোমার 70-এর ওপরে 31 জন লোক দেখাচ্ছে,
ঠিক আছে, এবার এর ডাবল করে দাও, 31 ডাবল করো তোমাদের 62, তাহলে আমি 70-এর উপরে আমি এসসি ক্যাটাগরি কাট অফ ক্লিয়ার কার ছেলে মেয়ে পেয়ে যাচ্ছি। 50 জন আমি ধরেছি, এখানে 60 মতো পেয়ে যাচ্ছি। তাহলে 70-এর আশেপাশে পেটের কাট অফ যাবে এসটি ক্যাটাগরিতে। তাহলে এসটি ক্যাটাগরি কাট অফ যাবে 70 থেকে 71 পেটের কাট অফ। এবার আমি যদি আসি ফাইনাল কাট অফে, এসটি ক্যাটাগরিতে টোটাল সিট আছে 144, তাহলে 144 এবার তোমার 70-এর উপরে তো আমি পাচ্ছি মাত্র 62 থেকে 70 জন লোক, কিন্তু আমার 44 জন আমার লোককে পূরণ করতে হবে। তাহলে ওই মোটামুটি পেয়ে যাচ্ছি, আর আমার সিট আছে 144, তো ওর রেসপেক্টে আমি 70-এর উপর পাচ্ছি আমি 62 জন লোক। তো আমি স্লাইটলি বাড়ো, খুব বেশি বাড়বে না, কারণ খুব বেশি লোক নেই এসটি ক্যাটাগরিতে, খুব বেশি লোক বেশি নাম্বার পাইনি ছেলে মেয়ে। তাই কারণে ওই 70 থেকে 71 কাট অফ হলেও ওই হয়তো 1 নাম্বার 1.5 নাম্বার এরম বাড়বে, তাহলে 71 থেকে 72 কাট অফ যাবে ম্যাক্সিমাম। মিনিমাম এর থেকে কম হতে পারবে, ম্যাক্সিমাম এটা হবে। আর যে ওবিসি ক্যাটাগরি বলি, ওবিসি ক্যাটাগরিতে বলে ফেলেছি, ইডাব্লিউএস ক্যাটাগরি বলি, যেটা নিয়ে অনেকে চর্চা হয়। ইডাব্লিউএস ক্যাটাগরিতে সিট আছে 161, 3 গুণ করলে হয় 483। এই 483 লোক এর 10% নিলে 48 হয়, তাহলে 50 জন লোক ধরবো। আর ইডাব্লিউএস ক্যাটাগরিতে 70-এর উপরে 370 জন পেয়েছে, 75-এর উপরে 160 জন পেয়েছে, 80-এর উপরে 42 জন পেয়েছে, 85-এর উপরে 5 জন পেয়েছে। তাহলে আমার 50 জন লোক কোথায় পাচ্ছি আমি? 80-এর উপরে, 80-এর উপরে 42 জন লোক, তাহলে 80 থেকে একটু নিচে নামবে, তাহলে 80-র কাছাকাছি কাটা হবে। তাও তাহলে একটুখানি কম যাবে, কারণ কিছু লোক আবার জেনারেলে ঢুকিয়ে দেবে, সেই কারণে 77 থেকে 78 হবে পেড কাট অফ। আর ফাইনাল কাট অফ কী হবে? ফাইনাল কাট অফ সিট আছে 161, তাহলে 161 লোক কোথায় পাবো আমি? কারণ 175 হবে 160 জন লোক পাচ্ছি, বাট এটা তো র মার্কের রেসপেক্টে, কারণ নর্মালাইজটা বেড়ে যাবে। কিন্তু 80-এর উপরে 42 জন, তার ডাবল করে দাও 82 জন, 84 জন, তো 80-এর উপরেও খুব একটা যাবে না, 80-র কাছাকাছি ওই গেলেও ম্যাক্সিমাম 80-র কাছাকাছি যাবে না। তো ম্যাক্সিমাম কাট অফ যাবে 78 থেকে 80, 80-র উপর উঠবে না ইডাব্লিউএসদের, 80 নিচে নিচে থাকবে, টাচে টাচে থাকবে। তো এই হচ্ছে কি যুক্তি, ওভারঅল কাট অফে আমি বললাম, আশা করি বুঝতে পেরেছি আমি কীভাবে বলতে চেয়েছি। যেহেতু আমি ভিডিও ফেস দিয়ে ভিডিও করি, আমি ডিজিটাল বোর্ড নিয়ে আমার কাছে, যার কারণে ওভাবে লিখে দেখাতে পারি না, বাট মুখে মুখে ডাটাটা বললাম। বাট আমি যে কাট অফটা বলেছি এটা একদম পারফেক্ট হবে, তোমরা লিখে রাখো। তো আমি আরেকবার রিপিট করে দিই কাট অফটা। জেনারেল ক্যাটাগরি পেটের কাট অফ যাবে 78 থেকে 79, আমি পেটের কাট অফগুলো বলছি। ওবিসি ক্যাটাগরিতে 78 থেকে 79, একই যাবে। এসসি ক্যাটাগরিতে 75 থেকে 76, এসটি ক্যাটাগরিতে 70 থেকে 71, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 77 থেকে 78, ফাইনাল কাট অফ যাবে ইউআর ক্যাটাগরিতে 80 থেকে 81, এসসি ক্যাটাগরিতে যাবে 76 থেকে 77, এসটি ক্যাটাগরিতে যাবে 71 থেকে 72, ওবিসি ক্যাটাগরিতে যাবে 80 থেকে 81, ইডাব্লিউএস ক্যাটাগরিতে যাবে 78 থেকে 80 ফাইনাল কাট অফ। তো আজকের জন্য আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে পরের ভিডিওতে। কোন কাটাপের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।